আজকের ভিডিওটিতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে কোষে দেখির অঙ্কগুলো করার আগে আমরা বেসিক যেটা নলেজ প্রয়োজন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। ঠিক আছে, মানে কিভাবে অনুপাতগুলো আসে, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস বা ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী কী কী আছে সেগুলো দেখে নেব, তারপর কোষে দেখিটা শুরু করব। তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজের চিত্র নিয়েছি, যার অ্যাঙ্গেল বিটা বা কোণ বিটা হচ্ছে সমকোণ আর বাকি দুটো সূক্ষ্মকোণ। তো আমি অ্যাঙ্গেল সি বা অ্যাঙ্গেল এসিবিকে থিটা নিচ্ছি এবং এই থিটা কোণটার সাপেক্ষে আমরা যে কটি ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে প্রথম যে অনুপাত আছে সেটা হচ্ছে সাইন। ঠিক আছে, সাইন, ঠিক আছে, সংক্ষেপে আমরা সাইন থিটা লিখি। তাহলে সাইন থিটা কার কার অনুপাত? এই যে ত্রিকোণমিতিক অনুপাত আছে এগুলো প্রত্যেকটি কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এরপরে তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, যখন আমরা এটাকে থিটা নিয়েছি তাহলে তার লাগা যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব এবং সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এই তিনটে বাহু দিয়েই কিন্তু ছটা ত্রিকোণমিতিক অনুপাত আছে। ঠিক আছে, তাহলে সাইন থিটা, যার সম্পূর্ণ নাম এসআইএনই, সংক্ষেপে আমরা স্মল লেটারে সাইন থিটা লিখি। এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব এবং অতিভুজের অনুপাত হচ্ছে সাইন থিটা। এরপরে আসে কস থিটা, যার সম্পূর্ণ নাম কোসাইন। ঠিক আছে, কোসাইন, এটা হয় ভূমি বাই অতিভুজ। তারপরে ট্যান থিটা, এর সম্পূর্ণ নাম হচ্ছে ট্যানজেন্ট। ঠিক আছে, তাহলে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এরপরে হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে সাইনের রেসিপ্রোকাল বা সাইনের উল্টোটা, অর্থাৎ এখানে লম্ব বাই অতিভুজ আছে, এখানে অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই লম্ব হবে, ঠিক উল্টো। তাহলে অতিভুজ বাই লম্ব। একই রকমভাবে কসের যেটা রেসিপ্রোকাল বা অন্যন্যক আমরা বলবো সেটা হচ্ছে সেক থিটা। সেক থিটা, এখানে ভূমি বাই অতিভুজ আছে, তাহলে এখানে হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। আর একটা পড়ে থাকছে সেটা হচ্ছে কট থিটা, যেটা হচ্ছে ট্যানের অন্যন্যক বা রেসিপ্রোকাল, সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। যেহেতু এখানে লম্ব বাই ভূমি আছে তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এই ছটা ত্রিকোণমিতির অনুপাত আমাদের মনে রাখতে হবে অঙ্কগুলো করার জন্য। আর সাথে সাথে যে এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো কার কার অনুপাত হচ্ছে যে সমকোণী ত্রিভুজের সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে এইখানে যে থিটা কোণটা আমরা নিয়েছি সেই থিটা কোণটার সাপেক্ষে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো সব লেখা হয়েছে। ঠিক আছে, এখানে থিটা অবশ্যই সূক্ষ্মকোণ। যদি এখানে থিটা হতো তাহলে কিন্তু ভূমি আর লম্বটা পরস্পর চেঞ্জ হয়ে যেত। তাহলে এখানে যদি থিটা নিতাম আমরা তাহলে এইটা ভূমি হয়ে যেত আর এটা লম্ব হয়ে যেত। এটা খেয়াল রাখতে হবে যে কোন সূক্ষ্মকোণের সাপেক্ষে এই অনুপাতগুলো নেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ছটা রেশিও বা অনুপাত যেগুলো আমাদের কোষে দেখিতে কাজে লাগবে। তাহলে এখানে সাইন, এই যে ছটা ত্রিকোণমিতিক অনুপাত আমরা শিখলাম সেটা কে কার অন্যক সেটা এখানে আমি লিখেছি। সাইন থিটা এর উল্টো বা অন্যক হচ্ছে 1/কোসেক থিটা, কোসেক থিটার হচ্ছে 1/সাইন থিটা, কস থিটার 1/সেক থিটা, আবার সেক থিটার 1/কস থিটা, ট্যান থিটার 1/কট থিটা, আবার কট থিটার হচ্ছে 1/ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এই সম্পর্কগুলো খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের এই যে থিটাটা নিয়ে আমরা এখানে আলোচনা করলাম, এই যে সমকোণী ত্রিভুজে এখানে যে থিটাটা আছে, এই থিটাটা কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই কটা অ্যাঙ্গেলের জন্য আমাদের এই ছটার যে অনুপাত আমরা শিখলাম সেই ছটা অনুপাতের নির্দিষ্ট মান আছে। মানে সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90, এরকমভাবে বাকি পাঁচটারও 0, 30, 45, 60, 90 এদের একটা নির্দিষ্ট মান আছে। সেই মানগুলো আমরা একটা ছকের মাধ্যমে শিখে নেব।
তো এখানে একটা ছক আমরা তৈরি করেছি, মানে প্রত্যেকটা এই সূক্ষ্মকোণ, যেটা নির্দিষ্ট সূক্ষ্মকোণ বললাম, 0, 30, 45, 60, 90, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, ঠিক আছে। এবং এদিকে আমরা 6টা অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত আমরা লিখেছি, সাইন, কস, ট্যান, থিটাটা হবে না কারণ আমরা এই সূক্ষ্মকোণগুলোর সাপেক্ষে লিখব, ট্যান, কোসেক, সেক এবং কট। তাহলে এই ছকটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে, ঠিক আছে। সেই পদ্ধতিটা প্রথমে আমি একটু শিখিয়ে দিই। প্রথমে আমরা এই সাইনের ঘরটাতে 0, 1, 2, 3, 4 এটা লিখে নেব, ঠিক আছে। মানে কীভাবে ছকটা আমরা নিজেরাই তৈরি করতে পারবো সেটা প্রথমে শিখে নিচ্ছি। প্রত্যেকটাকে আমরা ডিভাইডেড বাই 4 লিখব, ঠিক আছে। এবং এদের সবার স্কোয়ার রুট করব বা বর্গমূল করব, এবং এই বর্গমূলের যে মানটা হবে সেটাই হবে সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90 এর মান, ঠিক আছে। তাহলে 0/4 মানে 0 হয়, তাহলে 0/4 0 মানে এটা 0 হবে, মানে সাইন 0-র ভ্যালু হচ্ছে 0। 1/4 তার বর্গমূল হচ্ছে 1/2, তাহলে সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ বা 1/2। 2/4 আছে, যদি আমরা এটাকে ক্যান্সেল করি তাহলে এখানে হচ্ছে 1/2 তার স্কোয়ার রুট বা বর্গমূল, তাহলে এটা হচ্ছে 1/√2। এখানে আছে কি 3/4, ঠিক আছে। তাহলে 4-এর তো বর্গমূল হয় কিন্তু 3-এর হয় না, তাই এটা হচ্ছে √3/4 এর বর্গমূল 2। আর সাইন 90-র মান যখন আমরা করছি তখন 4/4 আছে, এটা ক্যান্সেল করলে 1 হয়, তার বর্গমূল 1ই হবে। তাহলে আমরা সাইনের যে ঘরটা আছে তার প্রত্যেকটা ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, যে সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2 এবং সাইন 90 হচ্ছে 1, ঠিক আছে। এরপরে কসের ঘরটা, কসের ঘরটা সাইনের উল্টো দিক থেকে লিখে দিলে কিন্তু আমরা কসের ঘরটা ফিল আপ করতে পারি। যেমন সাইন 90 1 আছে, তাহলে এখানে কস 0-তে 1 হবে। এটারও একটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো যে কেন এটা উল্টো দিক থেকে হয়, ঠিক আছে। পূরক কোণের আমরা যে অধ্যায়টা পরে শিখবো তখন এটা বুঝতে পারা যাবে যে কেন 0 আর মানে সাইনের 90-র ঘরটা কসের 0-র সাথে মিলছে, কারণ 0 + 90 হলো 90, ঠিক আছে। তাহলে ওই সূক্ষ্মকোণ দুটির সমষ্টি যেহেতু 90 ডিগ্রি, মানে একে অপরের পূরক কোণ, তাই এই জিনিসটা ঘটে। এটা আমরা পূরক কোণের যখন আমরা ভিডিও বানাবো তখন সেটা বুঝিয়ে দেবো। তাহলে এটা 1, এরপর উল্টো দিক থেকে লিখছি, তাহলে এটা হবে √3/2। এটা ঠিক তলাতেই আছে, তাই এটা 1/√2, এখানে হাফ হবে, ঠিক উল্টো দিক থেকে আমরা লিখে দিলাম। দেখুন, তাহলে আমরা সাইনের ঘরটা নির্ণয় করে নিয়ে কসের ঘরটা আমরা নির্ণয় করতে পারলাম, ঠিক আছে। এরপরে ট্যানের ঘর যখন করব, ট্যানের অনুপাতটা হয় sin/cos, অর্থাৎ ট্যান থিটা সাইন থিটা এবং কস থিটার অনুপাত হয়, ঠিক আছে। তাহলে এটা কি হবে, তাহলে 0/1, তাহলে 0/1 মানে কত হবে, 0 হবে। এইটা বা এইটা যখন করবো তখন 2গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তখন এটা 1/√3, মানে ট্যান 30-র ভ্যালু হচ্ছে 1/√3। এরপরে ট্যান 45 যখন বার করবো তখন এটা বাই এইটা, তখন দুটোই ক্যান্সেল হয়ে নিয়ে এটাও 1 হচ্ছে। এইটা বা এইটা যখন করছি তখন ক্যান্সেল হচ্ছে, 2গুলো পড়ে থাকছে √3। আর 1/0 আমরা জানি 0 দিয়ে ভাগ করা যায় না, অসংজ্ঞাত আছে, তাই এটা আনডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে, অসংজ্ঞাত। এরপরে কোসেক, আমরা ওই যেগুলো শিখলাম সম্পর্কগুলো, তাহলে কোসেক সাইনের অন্যন্যক বা রেসিপ্রোকাল হয়, তাহলে এখানে 0 আছে, তাহলে 0/1, তাহলে 1/0, তাহলে এটা অসংজ্ঞাত হবে। এখানে 0 ছিল, 0কে আমরা লিখতে পারি 0/1, তাহলে তাকে যদি আমরা উল্টে লিখি অন্যন্যক করি তাহলে 1/0, 0 দিয়ে ভাগ করা যায় না, ভাগ করলে আনডিফাইন্ড হয়, তাহলে এখানে অসংজ্ঞাত হয়ে গেল, ঠিক আছে। এরপরে আসছে কোসেক 30, কোসেক 30 কত হবে, এখানে হাফ আছে, তাহলে এখানে 2 হবে, এখানে 1/√2, তাহলে এখানে √2 হবে, এখানে √3/2 মানে এখানে 2/√3 হবে, এখানে 1 তার অন্যন্যক 1ই হয়। তাহলে এইভাবে আমরা কোসেকের ঘরটাও ফিল আপ করলাম। এরপরে সেক, সেক হচ্ছে কসের অন্যন্যক, ঠিক আছে। তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে যখন 1 আছে তাহলে এখানে 1ই হবে, কারণ 1-এর অন্যন্যক 1 হয়, এটা হবে 2/√3। তারপরে হচ্ছে 1/√2 আছে, তাহলে এটা √2 হবে, 1/2 মানে 2 হবে, আর 0/1 আছে, তাহলে 1/0 মানে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এরপর একটাই ঘর পড়ে থাকছে, সেটা কট, কটের ঘরটা আমরা ট্যানের অন্যন্যক করবো, তাহলে 0/1 আছে, তাহলে 1/0 আনডিফাইন্ড, 1/√3 মানে শুধু √3 হবে, 1-এর রেসিপ্রোকাল 1 হয়, √3/1 তাহলে এটা 1/√3 হবে, আর আনডিফাইন্ড এর রেসিপ্রোকাল কিন্তু 0 হয়। তাহলে এইভাবে আমরা সম্পূর্ণ ছকটা কিন্তু করতে পারলাম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে,
কারণ আমরা যখন সমস্যার সমাধান করব তখন এই মানগুলো প্রয়োজন। তাহলে আমরা যদি মুখস্থ করতে নাও পারি তাহলে কিন্তু এই যেভাবে আমি নির্ণয় করলাম সম্পূর্ণ ছকটা সেভাবে সকলকে এটা মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের। ঠিক আছে, অভেদাবলীর মধ্যে আমাদের এই তিনটে অভেদ মনে রাখলেই হবে। অভেদ মানে সূত্রের মতোই। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। একটু ফাঁকা ফাঁকা লিখেছি কেন, এই এক একটা সম্পর্ক থেকে আমরা আরও অনেক সম্পর্ক পাই। যেমন কি এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আছে, এটাকে আমরা লিখতে পারি কি যে কস স্কোয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটাও একটা সম্পর্ক। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা এটাও মনে রাখতে পারবো। ঠিক আছে, সে একই রকমভাবে যদি আমরা কস স্কোয়ার থিটাটাকে বাঁ দিকে রাখি তাহলে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এই দুটো এখান থেকে পাচ্ছি এবং এখান থেকে যদি আমরা সাইন থিটার ভ্যালু বার করি তাহলে এটার উপরে রুট ওভার চলে আসবে, যদি কস থিটা বার করি তাহলে এটার উপরে রুট ওভার চলে আসবে। তাহলে এইটা আর লিখলাম না, এইটা তো সাধারণ বুদ্ধি যে সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে সাইন থিটা হলে উভয় পক্ষের আমরা বর্গমূল করব। তাহলে একই রকমভাবে এখান থেকে আরও আমরা কিছুগুলো ফর্মুলা পাবো। যেমন কি এখান থেকে আমরা লিখতে পারি যে সেকেন্ড স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার এখান থেকে যদি আমরা সেক থিটার ভ্যালু বার করি তাহলে এটা রুট ওভার করে দিলেই হবে। আবার একই রকমভাবে যদি আমরা ট্যান স্কোয়ার থিটাকে লিখি তাহলে ট্যান স্কোয়ার থিটাটা এদিকে চলে যাচ্ছে আর 1টা এদিকে, তাহলে সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস 1 হচ্ছে। ঠিক আছে, এরপরে এই ট্যান স্কোয়ার থিটা আছে, যদি এটা ট্যান থিটা বের করি তাহলে তার স্কোয়ার রুট বা বর্গমূল করলেই পাবো আমরা। এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার এখানে একই রকমভাবে লিখবো আমরা যে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 এবং একই রকমভাবে কোসেক থিটা যদি বার করি তাহলে তার বর্গমূল করলেই হবে, কট থিটা যদি বার করি তাহলে বর্গমূল চিহ্ন বসালেই হবে। তাহলে এই এতদূর পর্যন্তই আমাদের থিওরি হচ্ছে। ঠিক আছে, এই থিওরি বা বেসিক যেগুলো শিখলাম আমরা সেই বেসিক দিয়েই কিন্তু আমরা কোষিতিকির সমস্ত অঙ্কগুলো পারবো এবং সেগুলো শুরু করছি।